হাই বন্ধুরা, তো তোমাদের সবাইকে আজকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে গিয়েছি, এখানে লাইটগুলিও জ্বালিয়ে দিয়েছি, কারণ আজকে রথযাত্রা, চারিদিকে আলো আলো থাকতে দেখতে খুব ভালো লাগে। তো আমি আর ঋষি এখন ইস্কনে যাব, প্রথমবার এইবার ইস্কনে রথ দেখবো আর কি। তো রাস্তায় এখানে রথ দেখে নিলাম, দেখে দড়ি টানতে নেমে পড়েছি আমি, আমার হয়ে যাওয়ার পরে ও টেনে নিয়েছে। আর রাস্তায় প্রচণ্ড পরিমাণে আজকে ভিড় ছিল। শিলিগুড়িতে যে কোনো উৎসবে ভিড়টা একটু তুলনামূলকভাবে বেশিই হয়। তো আমরা এখানে চিনি আর কলা দুটো নিয়ে ইস্কন মন্দিরে প্রবেশ করছি। তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়, আর সামনে ওই যে রথ রাখা। সবাই হাত তুলে খুব সুন্দর করে নাচছে, গানও হচ্ছিল। এরপরে আমরা রথের সামনে চলে গিয়েছি, আর প্রভুজি মহারাজ যা প্রসাদ ফুল দিচ্ছিলেন, তো আমরাও ভাগ্যবশত ফুল পেয়েছি, প্রসাদ পেয়েছি আমি আর ঋষি দুজনেই। এত গরম লাগছিল কারণ ভিড় যেহেতু বেশি ছিল, কিন্তু দেখেও মনটা শান্ত হয়ে গেল। এত শান্তি পেয়েছি আজকের দিনে গিয়ে। আর মন্দিরটি তোমরা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন আমরা রাধাকৃষ্ণ মন্দিরে প্রবেশ করব, তোমরাও দর্শন করে নাও। দেখো কি ভালো লাগছে রাধারানী আর কৃষ্ণকে। এই মূর্তিটি দেখলে যেন চোখ দিয়ে অঝরে জল পড়ে, মনে হয় সাক্ষাৎ ঈশ্বর যেন সামনে দাঁড়িয়ে আছেন। আমরাও এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম, প্রভুজি দিলেন আমাদের। তারপর জিলাপি ছাড়া তো রথ অসম্পূর্ণ, জিলাপি নিয়ে, লটকা, জামরুল এগুলো নিয়ে সামনেই মেলা হচ্ছিল, পাঁপড় খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।